অবৈধ 50,000 বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগে বৈধতা পেলেন। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বৈধ হয়েছেন 50,000 বাংলাদেশি। 4 মাস ব্যাপী এই সাধারণ ক্ষমার মেয়াদ গত 31 ডিসেম্বর শেষ হয়। এবার যারা এই সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে জানুয়ারি থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে আমিরাত সরকার। মোট 12 লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে অবৈধ থাকার হার তুলনামূলক বেশি। এই সাধারণ ক্ষমার আওতায় 88% প্রবাসী তাদের অবস্থান বৈধ করে আমিরাতে থেকে গেছেন, আর 12% কোনো নিষেধাজ্ঞা ছাড়াই দেশে ফিরে গেছেন। জানা গেছে শুধু আবুধাবি থেকে 5,500-এর বেশি অবৈধ বাংলাদেশি ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফেরত গেছেন। দুবাই ও আবুধাবির কনসুলেটগুলো এ সময় ই-পাসপোর্ট, এমআরপি এবং অন্যান্য পাসপোর্ট সেবা প্রদান করেছে প্রায় 1 লাখের বেশি প্রবাসীকে। সাধারণ ক্ষমার এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল আমিরাতের অভিবাসীদের আইনি কাঠামোর আওতায় এনে দেশের উন্নয়নে অন্তর্ভুক্ত করা। গত 2 দশকে পঞ্চমবারের মতো এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। আগের উদ্যোগগুলোর তুলনায় এবার তুলনামূলক কম সংখ্যক অভিবাসী এই সুযোগ গ্রহণ করেছেন। এদিকে জানুয়ারি থেকে যারা তাদের অবস্থান বৈধ করেননি তাদের প্রতিদিন 50 দিরহাম জরিমানা গুনতে হবে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। বাংলাদেশি প্রবাসীদের জন্য কর্মীর ভিসা নিষেধাজ্ঞা 2012 সাল থেকে কার্যকর রয়েছে। যদিও সাধারণ ক্ষমা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে, তবে ভিসা সমস্যার সমাধান এখনো হয়নি। 2025 সালের মধ্যে এ জটিলতা দূর হওয়ার আশায় রয়েছেন অভিবাসী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, তাদের এই উদ্যোগ শুধু বৈধ অভিবাসীদের সুরক্ষা এবং সুবিধা নিশ্চিত করতেই নয়, বরং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্বস্ত সংবাদ জানতে হ্যালো ওমান ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন। হ্যালো ওমান, সঠিক তথ্যের নির্ভরযোগ্য সঙ্গী। ধন্যবাদ।